আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে শিশুর ভাষা দক্ষতার বিকাশ নিয়ে আলোচনা করব। ভাষা দক্ষতা অর্জনে বা ল্যাঙ্গুয়েজ একুইজিশনে শ্রেণীকক্ষে শোনা, বলা, পড়া ও লেখার সঙ্গে সম্পর্কযুক্ত দক্ষতাগুলো আয়ত্ত করার জন্য পর্যায়ক্রমে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করা হয়। ভাষা শেখানোর জন্য শ্রেণীকক্ষে প্রথমে শিশুকে ভাষা শুনতে দিতে হয়। দ্বিতীয় পর্যায়ে তাকে বলতে দিতে হয়। তৃতীয় পর্যায়ে ভাষার লিখিত রূপ পড়তে দিতে হয়। চতুর্থ পর্যায়ে শিশুকে লিখতে দিতে হয়। এভাবেই শোনা, বলা, পড়া ও লেখা অনুশীলনের মাধ্যমে শিশুরা ভাষা শেখার কাজটি করে। এজন্য ভাষা দক্ষতা অর্জনে অনুশীলনে জোর দিতে হবে। কোনো শিশুর যোগাযোগ ও বিকাশের ক্ষমতার জন্য ভাষা দক্ষতা অপরিহার্য। এই দক্ষতাগুলোই শিশুকে তার চারপাশের লোকজন, পরিবেশ ও শ্রেণীকক্ষে যোগাযোগ করতে সাহায্য করে। ভাষা দক্ষতা অর্জনের মাধ্যমে শিশু কতগুলো শব্দ নিয়ম অনুযায়ী একত্র করে মনের ভাব ও অনুভূতি বলে বা লিখে প্রকাশ করে। ভাষা দক্ষতা বিকাশের কৌশল। ভাষা দক্ষতা বিকাশের রয়েছে। ভাষার চারটি দক্ষতার মধ্যে শোনা ও পড়া হলো গ্রহণমূলক দক্ষতা। শুনেও পড়ে আমরা সাধারণত তথ্য গ্রহণ করি। বলা ও লেখা হলো প্রকাশমূলক দক্ষতা। বলে ও লিখে আমরা গৃহীত তথ্য প্রকাশ করি। গ্রহণমূলক দক্ষতা শেখানোর তিনটি পর্যায় রয়েছে। অর্থাৎ একজন শিক্ষক শ্রেণীকক্ষে শোনা ও পড়ার দক্ষতা বৃদ্ধির জন্য কি করবেন, সেজন্য তিনটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায় হলো শোনা ও পড়ার আগের কৌশল। দ্বিতীয়টি হলো শোনা ও পড়ার সময়ের কৌশল। তৃতীয়টি হলো শোনা ও পড়ার পরের কৌশল। প্রথম পর্যায়ে শিক্ষক পাঠ সংশ্লিষ্ট ছবি বা শিরোনাম দেখিয়ে ছড়া বা কবিতা বা গল্পটি কী সম্পর্কে লেখা তা অনুমান করতে দিতে পারেন। 2. শোনা ও পড়ার সময়ের কৌশল। এ পর্যায়ে শিক্ষক শোনা পড়ার সময়ের কৌশল। এ পর্যায়ে শিক্ষক শোনা বা পড়ার সময়ে পাঠটি সম্পর্কে সাধারণ ধারণা পাওয়ার জন্য পাঠের কিছু প্রশ্ন বা কথোপকথন বা মজার কোনো অংশ দিতে পারেন বা উল্লেখ করতে পারেন। শ্রুত বা পঠিত বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাওয়ার জন্য পাঠে দ্রুত চোখ বুলিয়ে যাওয়া বা স্কিমিং একটি গুরুত্বপূর্ণ ধাপ। সাধারণত পাঠ সম্পর্কে একটি সাধারণ ধারণা নিতে বা গুরুত্বপূর্ণ জায়গা খুঁজে বের করতে এটি সরব পাঠের আগে করা হয়। শোনা পড়ার পরের কৌশল। এ পর্যায়ে শিক্ষক পাঠটির মূল ধারণা বা বোধগম্যতা যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন বা আলোচনা ব্যবস্থা করতে পারে। নীরব পাঠের সময় কোনো সুনির্দিষ্ট তথ্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে এটি করা হয়। এক্ষেত্রে তিনটি প্রশ্ন করা হয়। 1. সরাসরি প্রশ্ন বা লিটারাল কোশ্চেন। 2. বিকল্প উত্তর প্রশ্ন বা ইনফারেন্সিয়াল কোশ্চেন। 3. মুক্ত উত্তর প্রশ্ন বা ওপেন ইন্ডেড কোশ্চেন। প্রকাশমূলক দক্ষতা তথা বলা ও লেখা শেখানোর কৌশল আলাদা। বলার ক্ষেত্রে জোর দিতে হবে সঠিকভাবে ধ্বনি, শব্দ ও বাক্য উচ্চারণ বা সাবলীলতায়। আর লেখার ক্ষেত্রে জোর দিতে হবে নিয়ন্ত্রিত, নির্দেশিত, মুক্ত লেখা। বলার দক্ষতা বিকাশের অনুশীলন খুব জরুরি। এই অনুশীলন একাকী, জোড়ায়, দলেও হতে পারে। ধ্বনি, শব্দ, বাক্য অনুশীলনের প্রতিটি পর্যায়েই হতে পারে, যেমন বর্ণ ও শব্দ উচ্চারণ, ছড়া ও কবিতা আবৃত্তি, গল্প বলা ইত্যাদি। লেখার দক্ষতা বিকাশের পর্যায় তিনটি। 1. নিয়ন্ত্রিত লেখা। 2. নির্দেশিত লেখা। 3. মুক্ত লেখা। নিয়ন্ত্রিত লেখা। শিক্ষক নিয়ন্ত্রিতভাবে পূর্ব নির্ধারিত বর্ণ বা শব্দ লিখতে বলতে পারেন। নিয়ম মেনে শিক্ষার্থীরা বর্ণ লিখবেন এবং শূন্যস্থান পূরণ করবেন। নিয়ন্ত্রিত লেখা মূলত শুদ্ধতার জন্য করা হয়। 2. নির্দেশিত লেখা। শিক্ষার্থী অনেকটা স্বাধীনভাবে বর্ণ বা শব্দ লিখতে পারে। আবার শিক্ষক কোনো ছবি দেখিয়ে কোনো একটি নির্দিষ্ট বাক্য কাঠামো অনুসরণ করে কয়েকটি বাক্য লিখতে দিতে পারেন। মুক্ত লেখা। শিক্ষার্থী স্বাধীনভাবে শব্দ ও বাক্য লিখতে পারে। কোনো একটি গল্প বা কবিতা পড়ানোর পর এটি নিজের ভাষায় বর্ণনা লিখতে দিতে পারেন। আবার গল্প বা কবিতার
নির্দিষ্ট কোনো চরিত্রের জায়গায় তুমি হলে কি করতে, এমন প্রশ্নের উত্তর লিখতে দিতে পারেন। প্রাথমিক স্তরে লেখার দক্ষতা বিকাশের উল্লেখিত 3টি পর্যায় অনুসরণ করে মূলত প্রাকলিখন ও বর্ণলেখা, বর্ণযুক্ত করে শব্দ লেখা, শব্দ সাজিয়ে বাক্য লেখা ও অনুচ্ছেদ লেখার কাজগুলো করা হয়ে থাকে। শিক্ষার্থীর ভাষা দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা। শিক্ষার্থীর ভাষা দক্ষতা বিকাশে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক যে সমস্ত ভূমিকা পালন করতে পারেন তার মধ্যে অন্যতম হলো প্রাক-প্রাথমিক স্তরের শিশু বয়স অনুযায়ী ভাষা বিকাশের প্রতি খেয়াল রাখবেন। এই স্তরে ভাষা দক্ষতা, শোনার ও বলার দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে। দ্বিতীয়ত, প্রাথমিক স্তরের প্রারম্ভিক পর্যায়ে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ভাষা দক্ষতা, শোনা ও বলার প্রতি জোর দিতে হবে। এরপর ধীরে ধীরে পড়া ও লেখার প্রতি জোর দিতে হবে। তৃতীয়ত, প্রাথমিক স্তরের শেষের দিকে গ্রহণমূলক ভাষা দক্ষতা তথা শোনা ও পড়ার সঙ্গে প্রকাশমূলক ভাষা দক্ষতা বা বলা ও লেখার সমন্বয় করতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।